হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা খারিজ, এনআইওএস ডিএলএড প্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত। সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ রায়ে ভারতের সর্বোচ্চ আদালত প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিয়েছে, যার ফলে এনআইওএস ডিএলএড প্রার্থীদের ভবিষ্যৎ এক গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই মামলাটি মূলত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে করা হয়েছিল, যেখানে নথি যাচাই প্রক্রিয়ায় কঠোর নিয়মাবলীর বিরুদ্ধে আবেদন জানানো হয়েছিল। মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলাটি খারিজ করে দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষেই রায় দিয়েছে। মামলার প্রেক্ষাপট: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছিল, যেখানে প্রার্থীদের 12টি নির্দিষ্ট নথি যাচাইয়ের জন্য জমা দেওয়ার কথা বলা হয়েছিল। অনেক এনআইওএস ডিএলএড প্রার্থীর পক্ষেই এই সমস্ত নথি সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে প্রার্থীরা আদালতের দ্বারস্থ হন এবং নথি যাচাই প্রক্রিয়ায় কিছুটা শিথিলতার জন্য আবেদন করেন। তাদের মূল আবেদন ছিল যাতে কম সংখ্যক নথি বা বিকল্প নথি জমা দিয়েও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা যায়। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ: মাননীয় প্রধান বিচারপতি মামলাটি শোনার সময় স্পষ্ট জানিয়ে দেন যে কোনো রকম যাচাই ছাড়াই বা প্রয়োজনীয় নথি ছাড়া নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। তিনি বলেন, কোনো রকম যাচাই ছাড়া এবং কোনো প্রকার নথি বিবেচনা না করে নিয়োগ দেওয়া যায় না। আদালত মনে করে যে এনআইওএস ডিএলএড সংক্রান্ত সমস্ত বিষয়ের আগেই যথেষ্ট স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং এই বিষয়ে নতুন করে কিছু বলার নেই। আবেদনকারীদের পরিণতি: আদালতে আবেদনকারীদের আইনজীবীকে বেশি সময় দেওয়া হয়নি এবং শেষ পর্যন্ত মামলাটি খারিজ করে দেওয়া হয়। মামলার অফিসিয়াল স্ট্যাটাসে এটিকে ডিসমিসড অ্যাজ উইথড্রন হিসেবে দেখানো হয়েছে, যার অর্থ হলো আবেদনকারীদের মামলাটি প্রত্যাহার করতে বলা হয়েছিল এবং তার ফলেই এটি খারিজ হয়ে যায়। প্রার্থীদের উপর প্রভাব: এই রায়ের ফলে এনআইওএস ডিএলএড প্রার্থীদের এখন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হলে পর্ষদের নির্ধারিত সমস্ত 12টি নথি জমা দিতে হবে। এটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে প্রায় 99% প্রার্থী সম্ভবত এই সমস্ত নথি সংগ্রহ করতে পারবেন না। এর ফলে তাদের পক্ষে প্রাথমিক শিক্ষকের চাকরি পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এখন দেখার বিষয় এ নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।